এমন একটি রেল স্টেশন যেটির সামনে দিয়ে ট্রেন যাওয়ার সময় ট্রেন থামানোর পরিবর্তে আরো জোরে চালিয়ে চলে আসতো। শুধু তাই নয়, এই স্টেশনে আসার আগে সব যাত্রীরা দ্রুত ট্রেনের দরজা জানালা বন্ধ করে ফেলতো ভয়ে, আর স্টেশনটি পার হলেই যাত্রীরা দরজা জানালা খুলে দিয়ে হাফ ছেড়ে বাঁচত। আর এই মেয়েটির কারণে ভারতের এই রেল স্টেশনটি টানা 42 বছর যাবৎ বন্ধ ছিল। আপনারা সকলে অনেকদিন যাবতই আবদার করছিলেন ভুতুরে ভিডিও দেখার জন্য, সেজন্যই পিনিক পায়ের আজকের এই ভিডিও শুধুমাত্র আপনাদেরই জন্য। স্টেশনটির নাম বেগুনকদর ট্রেন স্টেশন। এই স্টেশনটি ভুতুরে স্টেশন হিসেবেও পরিচিত। এখন নিশ্চয়ই ভাবছেন এখানে কোনো কর্মচারীও নেই নিশ্চয়ই, যেহেতু ট্রেনই থামে না তাহলে হয়তো এই স্টেশনে কেউ কাজও করে না। আসলে এই স্টেশনে কোনো কর্মচারী নিয়োগ দেওয়া হলে তারা চাকরি ছেড়ে দিত, কারণ এটি একটি অভিশপ্ত স্টেশন। পশ্চিম বাংলা বেগুনকদর স্টেশনটি এতটাই ভুতুরে যে এখানে সন্ধ্যের পর কোনো ট্রেন ভুলেও আসে না। আসলে 20 শতাব্দীর মাঝামাঝি সময়ের এই ঘটনাটি। এখানে একজন বিত্তশালী বাসিন্দা ছিলেন, স্থানীয় সাঁওতাল উপজাতির নেত্রী লাসান কুমারী। তিনি তার জমির একটি বড় অংশ সাধারণ মানুষের ব্যবহারের জন্য সরকারের হাতে তুলে দেন। 1960 সালে ভারতীয় রেল সেখানে গড়ে তোলে বেগুনকদর রেল স্টেশন। রেলওয়ে ট্রাক এবং রেল ইঞ্জিনের ছোঁয়ায় জেগে ওঠে গোটা এলাকা। শুরু হয় লোকজনদের সমাগম। রেলকর্মীদের থাকার জন্য কোয়ার্টার তৈরি হয়। স্টেশন লাগোয়া অঞ্চলে বাজারও বসে। জমজমাট হয়ে ওঠে বেগুনকদর। 1962 সালে এই স্টেশনটি চালু হয়। তখন এই গ্রামের সবার মুখেই ছিল হাসি, কারণ একটাই, এখন তাদের আর 40 কিলোমিটার হেঁটে অন্য স্টেশন থেকে ট্রেনে উঠতে হবে না। কিন্তু 5 বছর পর হঠাৎই সমস্যার সূত্রপাত হয় 1967 সাল থেকে। সেই সময় ওই স্টেশন মাস্টার ছিল মোহন নামের একজন। তিনি একদিন একটি মেয়েকে ট্রেনের সাথে দৌড়াতে দেখেন, কিন্তু প্রথম দিন তিনি এই দৃশ্য দেখেও না দেখার মতোই ভান করেন। কিন্তু পরের দিন তিনি যখন ওই মেয়েটিকে আবার দেখলেন, তখন নিজের চোখে যেন তিনি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না, কারণ মেয়েটি ট্রেনের গতিতে ট্রেনের সাথে দৌড়চ্ছিল। আবার কখনো কখনো তো ট্রেনের আগেই মেয়েটি দৌড়ে সামনে চলে যাচ্ছিল। এই দৃশ্য অনেক যাত্রীরাও দেখেছিল। এমনকি রাতে মেয়েটিকে স্টেশনে একা একা হাঁটতে ও নাচতেও দেখা গেছে, কিন্তু মেয়েটির কাছে যেতে নিলেই সে গায়েব হয়ে যায়। এগুলো দেখে স্টেশন মাস্টার কিছুদিনের জন্য বাড়ি গেলে তার মৃত্যু হয়ে যায়। এরপর অন্য কর্মচারী নিয়োগ দেওয়া হলেও তিনিও একই দৃশ্য দেখে। পরে তিনি নিজেই চাকরি ছেড়ে দেন। পরে যখন অন্য আরেক স্টেশন মাস্টার নিয়োগ দেওয়া হয়, তখন তিনিও একই দৃশ্য দেখে চাকরি ছেড়ে দেন। এরপরই এই ঘটনাটি সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। তখন মানুষজন 40 কিলোমিটার দূরে গিয়ে অন্য স্টেশনে গিয়ে ট্রেনে ওঠা শুরু করে, তাও এই স্টেশনে আসতো না। অবস্থা এমন যে স্টেশনের নামই হয়ে যায় ভুতুরে স্টেশন। গ্রামে শুরু হয় আতঙ্ক। তারপর থেকে বহু মানুষ সাদা শাড়ি পরা মহিলাকে স্টেশনে দেখতে পেয়েছে, কিন্তু কাছে গেলেই সে ভ্যানিশ। ব্যাস, রাতারাতি শোরগোল পড়ে যায় যে এই স্টেশনে ভূত আছে। রেলকর্মীরা সবাই পালিয়ে যান। স্থানীয় এলাকায় বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। কারো বাড়িতে আগুন লেগে যায়, কারো বাড়ি থেকে বাচ্চা চুরি হয়ে যায়, এবং সবাই ধরে নেন যে এটি সেই সাদা শাড়ি পরিহিত মহিলার কাজ। সবাই ধীরে ধীরে ভূতের অস্তিত্ব টের পেতে শুরু করে। তাই তো 1968 সালে এই স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। এরপর বহু বছর হয়ে যায়, কিন্তু কেউ আর এই স্টেশনে আসে না। বহু বছর পর কিছু প্যারানর্মাল সায়েন্টিস্ট এসেছিল এইখানের লোকদের সাথে কথা বলার জন্য, যে আসলেই কি এখানে ভূত আছে কিনা। তখন গ্রামবাসী বলেন এই স্টেশনে একটি মেয়ের মৃত্যু হয়েছিল। এরপর থেকে তার আত্মা নাকি এখানে ঘোরাঘুরি করে। রাতে মেয়েটিকে দেখা যায় দৌড়াতে এবং নাচতে গাইতে, আর কেউ যদি এই দৃশ্য দেখে ফেলে তবে তার মৃত্যু নিশ্চিত। এটি শোনার পর প্যারানর্মাল সোসাইটির সদস্যরা এই স্টেশনে কয়েকদিন ছিল, কিন্তু তারা কিছুই দেখতে পাননি।
এরপর 2007 সালে মমতা ব্যানার্জি রেলওয়ে মিনিস্টারের পদ পান। তখন তার কাছে অনেকে আবেদন করে এই স্টেশনটি আবার চালু করার জন্য, কারণ লোকজনদের অনেক দূরে গিয়ে ট্রেনে উঠতে হতো। তখন মমতা ব্যানার্জি অনেক সায়েন্টিস্টদের সাথে আলোচনা করে 2009 সালে এই স্টেশনটি পুনরায় চালু করে দেন। কিন্তু শর্ত দেওয়া হয় বিকেল 5টার পর কোনো ট্রেন এখানে থামবে না, কারণ গ্রামের লোকেরা নাকি 5টার পরই মেয়েটির ভূত দেখতে পেত। এরপর 2009 সালে রাঁচি হাতিয়া এক্সপ্রেস 42 বছর পর এই স্টেশনে থামে। প্রথম দিন তো অনেকেই ভয় পেয়েছিল, কিন্তু অনেকেই এই স্টেশনে নেমেছিল ও ট্রেনেও উঠেছিল। পরের দিনও অনেক মানুষ ছিল এই স্টেশনে। এইভাবে কিছুদিন চলার পর সবার বিশ্বাস হয় যে আসলে হয়তো এখানে কোনো ভূত নেই। তাহলে তারা এখানে কি দেখতো? কিন্তু আসল কথা তো হচ্ছে কেউ কিছু দেখেইনি। তবে আসলে কি কাহিনী ছিল এগুলো? তবে আসলে কি কাহিনী ছিল এর পেছনে? তার খোঁজে এই যন্ত্রপাতি নিয়ে রাতে হাজির হয়েছিলেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। জানেন কি রাতে জেগে কাদের দেখা মিলল? টিকিট কাউন্টারের ভেতরে টিমটিমে আলো, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাকের মধ্যে কানে আসে অন্য কিছু অদ্ভুতের শব্দ। হঠাৎ যেন আশপাশ দিয়ে কেউ চলে যায়। পুরুলিয়া শহর থেকে প্রায় 42 কিলোমিটার দূরে রাঁচি ডিভিশনের হল স্টেশন বেগুনকোদর। সূর্য ডুবতেই নাকি এখানে অশরীরীদের আনাগোনা লেগে থাকে। পার হয়ে যায় রাজধানী সহ অনেক এক্সপ্রেস, কিন্তু ট্রেনের শব্দ মিলিয়ে যেতে ফের অন্ধকারে ঢাকে স্টেশন চত্বর। লোকের মুখে মুখে ঘুরে খুন হয়ে যাওয়া স্টেশন মাস্টার ও তার স্ত্রীর আত্মাই নাকি এখানে দাপিয়ে বেড়ায়। আবার এক মেয়ে নাকি ট্রেনের চাপায় মারা গেছে। সে নাকি ঘুরে বেড়ায় জল্পনার রটনা অনেক দিনের। শেষমেশ ভূতের খোঁজে সন্ধেবেলা স্টেশনে ঘাঁটি গড়েন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। সঙ্গে ছিল রেল ও স্থানীয় পুলিশ। শীতের রাত আরো ছমছমে করে তোলে স্টেশনের পরিবেশ। সময় গড়াতে থাকে, কিন্তু জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক নয়ন মুখোপাধ্যায় ও তার সহকর্মীরা যাদের অপেক্ষায় ছিলেন তাদের আর দেখা মেলে না। হঠাৎ সামনে এসে হাজির আপাদমস্তক চাদরে ঢাকা দুই শরীর। না, অশরীরই নয়, তারা রেলের ট্র্যাকম্যান। তাও হাল ছাড়েননি বিজ্ঞান মঞ্চের সদস্যরা। ভোর 4টা। ভোরের দিকে ঘটে অদ্ভুত ঘটনা। বাইরে হাড়হিম করা ঠান্ডা আর জমাট বাঁধা অন্ধকার। হঠাৎ স্টেশনের পরিবেশটা বদলে যায়। বাইরে থেকে ভেসে আসে অদ্ভুত সব আওয়াজ, যেন অনেক শিয়াল আর কুকুর একসঙ্গে ডাকছে। চোখে পড়ে অনেকটা দূরে কিছু লাল আলো। আলো ও শব্দ লক্ষ্য করে ধাওয়া করেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। তারপরে পরিমরি দৌড়ে পালানোর শব্দ। কাউকে চোখে না পড়লেও তারা দেখতে পান ঝোপঝাড়ের আড়ালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাস, পড়ে রয়েছে খালি মদের বোতল। তাহলে কি অসামাজিক কার্যক্রমের জন্যই ভূতের ভয় রটানো? দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের কাছে আবেদন জানিয়েছে। তাহলে বুঝলেন তো, ভূত বলতে যে কিছুই নেই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক ভাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।